ওয়েলকাম টু আরএম বায়োলজি। একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা পরীক্ষা এসএমএফডব্লিউবি 2026, যেটা উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা দিতে পারো এবং যেখান থেকে তোমরা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করতে পারো। এই মুহূর্তে যারা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের দিকে তাকিয়ে আছো তাদের কিন্তু একটু চিন্তার ভাঁজ এসছে, কারণ এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। কারণ ইতিমধ্যে আমরা বিগত বছরগুলো যদি আমরা দেখি তাহলে মে মাসে নোটিফিকেশন চলে আসে, মে মাসের একদম শেষের দিকে, এবং জুন মাসেই কিন্তু ফার্স্ট উইকে নাগাদ ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায়। তো জুন মাসের আজকের 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ কোনো শুরুই হয়নি, কোনো ইনফরমেশন বুলেটিনও পাওয়া যায়নি বা কোনো কিছু আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। তো এই জিনিসটাকে কেন্দ্র করে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে এসএমএফডব্লিউবির যদি কোনো বেস্ট চ্যানেল মানে থ্রু আউট প্রিপারেশন থেকে কাউন্সেলিং পর্যন্ত বলা হয় সেটা কিন্তু আরএম বায়োলজি। ঠিক আছে? তো অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তো আমরা চেষ্টা করেছি একটা লজিক দিয়ে তোমাদের কেন পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে বা কেন ইনফরমেশন বুলেটিন আসছে না সেটা বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, যারা এবছর এসএমএফডব্লিউবি পরীক্ষার জন্য প্রিপারেশন অলরেডি করছো বা করবে বলে ভেবে রেখেছো। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা ডিসকাস করবো এই কটা টপিক: পরীক্ষা কি হবে না, ফর্ম ফিল আপ কবে হতে পারে, কেন এত দেরি হচ্ছে, এর আসল কারণটা কি। এটা তোমরা মোটামুটি সবাই জানো যে আমরা অনেক বছর ধরেই এসএমএফডব্লিউবি কোর্স করানোর জন্য এসএমএফডব্লিউবির যে ফ্যাকাল্টি অফিস আছে তাদের সঙ্গে মোটামুটি আমার একটা পার্সোনালি যোগাযোগ থাকে। তো সেখান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, পরীক্ষা তোমাদের অবশ্যই হবে। সব থেকে প্রথম এটার যদি আমরা কনক্লুশন করে দিই যে পরীক্ষা হবে, তা নাটা কেটে দিলাম, নাটা কেটে দিয়ে পরীক্ষাটা হবে, বা বলা যেতে পারে পরীক্ষাটা হবেই। পরীক্ষাটা হবেই, সেটা একটু পিছিয়ে যাবে, সেই ডেটটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। ফর্ম ফিল আপ চলো এবার দেখা যাক। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট smfwb.in। এখানে নোটিশ বোর্ডে দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো তথ্য নেই, এটা তোমাদের একটা আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের সঙ্গে কিছু নোটিফিকেশন শেয়ার করব কেন তোমাদের পরীক্ষাটা ডিলে হচ্ছে বা ফর্ম ফিল আপটা ডিলে হচ্ছে। দেখো, ডেট আছে 30/4/2026। এনসিএ এইচপি, ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল অ্যালাইড হেলথ এর যে পার্টটা আছে সেইটার একটা গাইডলাইন, মানে এটা বেসিক্যালি কি হয়, ন্যাশনাল কমিশন বা কাউন্সিল অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন যারা, তারা সম্পূর্ণ এই যে প্যারামেডিক্যাল কোর্স গুলো হয়, তোমরা প্যারামেডিক্যাল কোর্স নামেই বেশি জেনে অভ্যস্ত, গত বছর থেকে নাম চেঞ্জ হয়েছে ঠিকই, এখনো তোমরা কিন্তু প্যারামেডিক্যাল কোর্স নামেই জানো। তো এদের একটা বক্তব্য 30/4/2026 যেটা এসছে সেটা হলো, যে সমস্ত কলেজগুলোতে, কারণ যেটা আমাদের সরকারি কলেজ যেখানে মেডিকেল কলেজের মধ্যেই প্যারামেডিক্যাল কোর্স করানো হয় সেগুলোর তো নাম চেঞ্জ করা কোনোভাবেই পসিবল নয়, কিন্তু যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন বা এসএমএফডব্লিউবির অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, সেই সমস্ত ইনস্টিটিউশনের নাম কিন্তু চেঞ্জ করতে বলা হয়েছে। যেগুলো কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালায়েড হেলথ সায়েন্স, সেগুলোর নাম চেঞ্জ হয়ে কি হবে, কলেজ অফ অ্যালায়েড হেলথ সায়েন্স, অর্থাৎ এই প্যারামেডিক্যাল টার্মটা তুলে দেয়া হচ্ছে। এই একটা প্রসেস চলছে। এই নামটা চেঞ্জ করার পর এই এনসিএইচপির পোর্টালে প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড কলেজকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত কত সিট না সিট সেগুলো বোঝা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ, মানে লেট হওয়ার বা ডিলে হওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এটা দেখো 24/4/2026 নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে WBUHS থেকে। এই নোটিফিকেশনটা লিঙ্কড উইথ এনসিএইচপির গাইডলাইন, যার ফাইল নম্বর এই জায়গাটায় দেয়া আছে, এবং যেটা রিলিজ করা হয়েছিল 9/1/2026 তারিখে। যে আগে যে কোর্সগুলো ছিল, অর্থাৎ আমাদের এসএমএফডব্লিউবি যেটা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করায়, বা WBUHS যারা জেনপাসের আন্ডারে বিএসসি প্যারামেডিক্যাল কোর্সগুলোর নিয়ন্ত্রণাধীন একটা সংস্থা বা নিয়ন্ত্রণকারী একটা সংস্থা, তাদের যে কোর্সগুলোর নাম ছিল সেই কোর্সের নামের কিন্তু পরিবর্তন করতে বলা হয়েছে। যেমন যদি আমি তোমাদেরকে দেখাই, দ্বিতীয় কোর্সটা আমরা সবাই এই কোর্সটার নাম বলতাম এমএলটি, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা ব্যাচেলার ডিগ্রিও ছিল, যেটা ডিপ্লোমা ডিগ্রিও ছিল, মানে বিএমএলটি বলতাম, ডিএমএলটি বলতাম।
সেটাকে চেঞ্জ করে নামকরণ করা হয়েছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স। তারপরে যেটা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ছিল সেটাকে নাম চেঞ্জ করে করা হয়েছে এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি। ওটিটি অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি, সেটাকে নামকরণ করা হচ্ছে অ্যানাস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি। এর মানে এটা হচ্ছে দ্বিতীয় কারণ লেড হওয়ার, যে এই কোর্সগুলোর নাম পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে কিছু ক্রাইটেরিয়া আসছে যে তোমাকে 10+2-তে একটা মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে ইংলিশে, যেটা জন্যে কিন্তু এই মুহূর্তে দেরি হচ্ছে, 2 নম্বর কারণ দেরি হওয়ার। এবার এখানে আমি SMFWBর কোর্সের নামগুলো দেখিয়েছি, যেখানে দেখো কতগুলো কোর্স থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14টা মতো কোর্স ছিল। এবারে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে NCA-HP নতুন একটা লিস্ট প্রকাশ করেছে। ওদের টোটাল 17টা কোর্স রয়েছে। সেই 17টা কোর্সের মধ্যে স্টেট গভর্নমেন্টের যে প্যারামেডিক্যাল পার্ট গুলো আছে, যেমন ডিপ্লোমার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে SMFWB জেনপাসের আন্ডারে, যারা আন্ডারে জেনপাস চলে WBUHS। দেখেছো, আমি আরেকবার যদি ওই স্লাইডটাতে তোমাদেরকে দেখাই, WBUHS এর আন্ডারে কিন্তু 10টা প্যারামেডিক্যাল কোর্স করানো হয় বিএসসি তে, 10টা প্যারামেডিক্যাল কোর্স। তাই এখানে 10টার এরা অ্যাকুয়ার করেছে, তাই 10টাই নাম এখানে কিন্তু দেয়া আছে, এর বেশি নাম কিন্তু দেওয়া নেই। এবার 3 নম্বর ডিলের কারণ হচ্ছে এই যে প্রথম 9টা তোমরা দেখতে পাচ্ছ, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট, হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট, অ্যানাস্থেসিয়া অপারেশন থিয়েটার টেকনোলজি, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, রেডিওথেরাপি টেকনোলজি, তারপরে ডায়ালাইসিস থেরাপি টেকনোলজি, ডায়ালাইসিস থেরাপি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিস, অপটোমেট্রি, অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ারাল হেলথ, তারপরে হচ্ছে তোমার ফিজিওথেরাপি, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, অকুপেশনাল থেরাপি, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজিস্ট, বার্ন কেয়ার টেকনোলজিস্ট, অ্যাডভান্স কেয়ার প্যারামেডিক, রেসপিরেটরি টেকনোলজি, মেডিকেল সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল ফিজিক্স, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি। এই যে 17টা কারিকুলাম এসছে, আগে যেটা 13-14টা ছিল সেখানে আরো 4টে-5টা ইনক্রিজ হয়েছে। এইগুলো স্টেট গভর্নমেন্ট অ্যালাউ করছে কি, স্টেট গভর্নমেন্ট এগুলোকে অ্যাপ্লাই করছে কিনা, বা স্টেট গভর্নমেন্ট কোন কোন কোর্সগুলোকে রাখতে চাইছে, সেই সম্বন্ধেও কিন্তু একটা মিটিং চলছে NCA-HP-র সাথে। এবং স্টেটের যে স্ট্যাচুটরি বডি আছে তারাও কিন্তু নিজেদের মধ্যে একটা মিটিং করছে যে কোন কোন কোর্সগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে এই 17টা কোর্সের মধ্যে। এটা হচ্ছে 3 নম্বর ডিলে হওয়ার কারণ। তো এবার আমরা ডিলে হওয়ার কারণগুলো তো জেনে নিলাম যে কেন ডিলে হচ্ছে। এবার তাহলে প্রশ্ন আসে যে কবে পরীক্ষা হতে পারে। তো একদম শুরুতে আমি তোমাদের যেটা বললাম, যে এই মুহূর্তে যেহেতু আমরা অনেক বছর SMFWB পরীক্ষার সঙ্গে যুক্ত, তাই আমাদের কিছু সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যে তোমাদের যেটা মেন এখন চিন্তার বিষয়, ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে হতে পারে? ফর্ম ফিল আপ যখন হবে তার থেকে মোটামুটি একটা টাইম ওয়াইজ তোমাদের পরীক্ষা হয়, তোমরা মোটামুটি জানো। তো ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা জুলাইয়ের ফার্স্ট উইক নাগাদ। ফার্স্ট উইক, খুব দেরি হলে সেকেন্ড উইক। কিন্তু জুলাইয়ের মধ্যেই তোমরা একটা আপডেট জিনিস পাবে বা ইনফরমেশন বুলেটিন পেয়ে যাবে জুলাইতে। এবং সেই ফর্ম ফিল আপটা মোটামুটি চলে 15-20 দিন মতো, মোটামুটি ফর্ম ফিল আপ চলে SMFWB। তো পরীক্ষা মানে এবার এক্সাম, এক্সাম হওয়ার সম্ভাবনা হচ্ছে অগস্টের শেষের দিকে, অগস্টের লাস্ট উইক। যেটা SMFWBর যে একটা সংবিধান ছিল, যে প্রত্যেক বছর ওদের সেশন স্টার্ট হতো ফার্স্ট সেপ্টেম্বর থেকে, এবছর সেটা পিছিয়ে যাবে। কারণ SMFWB আগে NCA-HP-র সমস্ত ক্রাইটেরিয়া বা কারিকুলাম মেনে চলতো না, এটা আমি আগে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। যেমন বিহার মেনে চলতো না, ওয়েস্ট বেঙ্গল মেনে চলতো না, কিন্তু এই মুহূর্তে অর্থাৎ 26-27 শিক্ষাবর্ষের জন্য তোমাদের কিন্তু সমস্ত যত রকমের স্টেট আছে বা যত স্টেট আছে, সমস্ত স্টেটকেই কিন্তু একটা ছাতার তলায় আনা হলো, সেটা হচ্ছে NCA-HP বা NCHAP, সরি NCHAP-র আন্ডারে আনা হলো। তাই
HAP সেপ্টেম্বর থেকে সেশন শুরু করার কোনো কথা কোথাও বলেনি। তাই আমরা ধরে নিতে পারি আমাদের পরীক্ষা হবে অগস্টের লাস্ট উইকে। ডেট যাই পারে হতে পারে, পরীক্ষা তোমাদের হবে এটা 100% কনফার্ম। পরীক্ষা কোনোভাবেই তোমাদের কিন্তু ক্যান্সেল বা বাতিল হচ্ছে না, বা SMW পরীক্ষা উঠে যাচ্ছে না। যেটা রিউমার ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র বিভিন্ন কলেজে তোমাদের ভর্তি করানোর জন্য, তোমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, প্রাইভেটে ভর্তি করিয়ে দিয়ে যে টাকাটা ইনকাম করা যায় সেই কারণেই তোমাদের কাছে একটা রিউমার ছড়ানো হচ্ছে যে SMFW পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা এক্ষুনি একটা ডিপ্লোমা কোর্স যদি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, করে আমি তোমাকে ভর্তি করিয়ে দেবো। প্রচুর জায়গা থেকে এরকম খবর আমি পাচ্ছি। তো তোমাদের আমি একদম একটা সিউরিটি দিচ্ছি, 100% সিউরিটি দিচ্ছি, SMFWB 2026 পরীক্ষা হবে। সেটা একটু পিছিয়ে যেতে পারে, আমি যে টাইম পিরিয়ডটা বললাম এই টাইম পিরিয়ড নাও মিলতে পারে। আশা করি এই টাইম পিরিয়ডে মিলে যাওয়ার কথা, যদি না ফ্রুটফুল কোনো মিটিং হয় তাহলে টাইমটা আরেকটু চেঞ্জ হতে পারে, কিন্তু পরীক্ষা তোমাদের অবশ্যই অবশ্যই হবে। প্রিপারেশন তোমাদের নিতে হবে। তাই অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ SMFWB 2026 উত্তরণের পথে তোমার নির্ভরযোগ্য সাথী, আমাদের উত্তরণ ব্যাচের, যেটা কিন্তু বলতে পারো নোটস। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এই তিনটে হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সিরিজের আন্ডারে পড়ে। এবং যেটা লেখা আছে SMFW 2026 মক টেস্ট সিরিজ, এটা আমাদের সাজেস্টিভ মক টেস্ট সিরিজ। এখান থেকে তোমরা কোশ্চেন কিন্তু কমন পেতে পারো। গত বছর আমাদের ইনস্টিটিউশন থেকে টপ করেছিল, ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক দুটোই কিন্তু আমাদের ইনস্টিটিউশন থেকেই ছিল। এই সমস্ত আমাদের স্টাডি মেটেরিয়াল বা নোটস পড়ে তারা কিন্তু এই জায়গায় পৌঁছতে পেরেছিল। যারা নিতে চাইছো, আজকের একটা খুব ভালো দিন আমাদের রাজ্যের রাজ্য দিবস বলতে পারি, পশ্চিমবঙ্গ দিবস। তো পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে 20, 21 এবং 22 এই যে 3 দিন, এই 3 দিন তোমরা কোশ্চেন ব্যাংক তার সাথে মক টেস্ট সিরিজ একত্রে মাত্র 201 টাকাতে পাবে। যারা পারচেস করতে চাইছো তারা অবশ্যই অবশ্যই এই পার্টিকুলার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো ডিটেলস জানার জন্য। তো আজকের এই পর্যন্ত। টাটা সবাইকে। অবশ্যই তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে। চলো।